এই জামানায়ও নাইবে নবী আলেম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা করবে যারা, উপহাস করবে যারা, ধ্বংস হবে তারা। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম যে নতুন করে যারা নামাজ পড়তে শুরু করে, রোজা রাখতে শুরু করে, হজ করতে শুরু করে, দিনের পথে আসতে শুরু করে, এদেরকে নিয়েও যারা ঠাট্টা করবে, অচিরেও এরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, কিন্তু আমরা প্রকৃত উম্মাহ হতে পেরেছি নাকি? পারি না। আমাদের কথা দ্বারা, আমাদের চলাফেরা দ্বারা মানুষ বিভিন্ন কায়দায় কষ্ট পেয়ে থাকে। একটা মানুষ সারাটা জীবন অন্যায় করেছে, পাপ কাজ করেছে, যখনই তার নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে, আল্লাহর ইসলামের কাছে তার জীবনটা সমর্পিত করে দিয়েছে, যখনই নতুন করে বাঁচতে শুরু করেছে, আল্লাহর আইন অনুযায়ী নামাজ পড়তে শুরু করেছে, রোজা রাখতে শুরু করেছে, হজ করতে শুরু করেছে, যাকাত দিতে শুরু করেছে, অমনি করে ওই সমস্ত মানুষের নিয়ে মানুষ হাসি তামাশা ঠাট্টা আর বিদ্রুপ করতে শুরু করে। ঠিক কিনা? তারা করতে থাকে সারাটা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, জুয়া খেলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, বিড়ি খেয়েছে, মাদক খেয়েছে, সে নতুন করে নামাজ পড়ছে, তার নামাজ কবুল হবে নাকি? এভাবে তারা ফতুয়া দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি ভুল করে সে হলো মানুষ, আর যে ভুল বুঝতে পেরে ভুলের উপর অটল থাকে সে হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? মানুষ ভুল বুঝতে পেরে তিনার ভুল শুধরে দেয়, সে হলো প্রকৃত রবের গোলাম, প্রকৃত রবের বান্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি নতুন করে আল্লাহর আইন অনুযায়ী জীবন পরিচালনা করতে শুরু করে, নামাজ পড়তে শুরু করে, রোজা রাখতে শুরু করে, হজ করতে শুরু করে, যাকাত দিতে শুরু করে, এই ব্যক্তিদেরকে নিয়ে যদি ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত ওই শ্রেণীর মানুষেরা যদি ঠাট্টা আর বিদ্রুপ, হাসি তামাশা করে, তাহলে মনে রাখতে হবে তারা ভুলের পথে আছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদেরকে নিয়ে সমালোচনা করলো, নতুন করে জীবন গড়তে শুরু করলো, ওই বান্দাগুলো আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি বনি আদম সন্তানের মধ্যে ওই বনি আদম সন্তান সবচাইতে দামি, যে গুনাহ করল, গুনাহ করার পরে গুনাহ বুঝতে পেরে নতুন করে তওবা করে রব্বুল আলামিনের কদমে সিজদা দিতে শুরু করে, আল্লাহর আইন অনুযায়ী জীবন পরিচালনা করতে শুরু করে, ওই ব্যক্তি, ওই বনি আদম হলো সবচাইতে দামি। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাউকে নিয়ে হাসি তামাশা করা যাবে নাকি? ঠাট্টা বিদ্রুপ করা যাবে নাকি? না, করা যাবে না। আমরা অতীতে ইতিহাসের পাতায় যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই নবীদেরকে নিয়ে কাফের মুশরিক বলে তারা হাসি তামাশা করেছিল। সময়ের ব্যবধানে ওই সমস্ত ব্যক্তি কাফের মুশরিকদেরকে রব্বুল আলামিন একের পর এক ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কত বছর দাওয়াত দিয়েছিলেন বলেন তো? 950 বছর। হাতে গুনে 40 থেকে 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ইসলামের দাওয়াত নিয়ে যেতেন,
তাকে এমন ভাবে প্রহার করা হতো, তাকে এমন ভাবে মারা হতো, আঘাত করা হতো, তার উম্মতেরা মনে করত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বলে তার নাফরমান উম্মতিরা তাকে ফেলে আসতো। যখন তার আবার জ্ঞান ফিরে আসতো, শরীর সতেজ হতো, শরীর তাজা হতো, আবার দিনের দাওয়াত তার উম্মতের মাঝে পৌঁছে দিতেন। এভাবে দিতে দিতে ৯৫০ বছর হয়ে গেল। হাতে গুনে ৪০ থেকে ৮০ জন মানুষ তাওহীদের পথে অটল আর অবিচল থাকতে শুরু করলো। এক পর্যায়ে রব্বুল আলামিন বললেন, ও নূহ, তুমি এভাবে যদি কিয়ামত পর্যন্ত দিনের দাওয়াত দিতে শুরু করো, আর কোন বান্দা আর কোন তোমার উম্মত কেউ আর ঈমান আনয়ন করবে না, তাওহীদের পথে অটল আর অবিচল থাকবে না, সুতরাং যারা ঈমান এনেছে ওই কাফের মুশরিকগুলো এই ঈমানদার ব্যক্তিদেরকে আরো বেঈমান করে ছাড়বে। সকলে বলুন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এই ব্যবহারটা তো খুবই মারাত্মক। ঈমান এনেছে হাতে গুনে কয়েকজন, এদেরকে যদি আবার বেঈমান করে ছাড়ে তাহলে তো এটা ভয়ানক খারাপ অবস্থা। সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি তো ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, যেহেতু আর কোন ব্যক্তি ঈমান আনয়ন করবে না আর ঈমানদার ব্যক্তিদেরকে তো বেঈমান করতে চাই, এই সমস্ত ব্যক্তিদেরকে, এই সমস্ত কাফেরদের গৃহবাসীকে আপনি এই জমিনে কাউকে ছেড়ে দিবেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করে নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সাথে সাথে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াইনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, তুমি আমার তত্ত্বাবধানে আছো, আমার ওহী অনুযায়ী তুমি একটা নৌকা তৈরি করতে শুরু করো, এবং যারা সীমা লঙ্ঘন করেছে এই সমস্ত কাফের মুশরিকদের ব্যাপারে আমার কাছে মন্তব্য করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুশরিক কাফেরদের একে একে ডুবিয়ে মারব। সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের হুকুমে একটা নৌকা তৈরি করতে শুরু করলো। এই নৌকাটা ছিল ৩ তলা বিশিষ্ট নৌকা। যখন তিনি নৌকা বানাতে শুরু করলেন, কাফের মুশরিকগুলি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠাট্টা আর বিদ্রূপ করতে শুরু করলো, হাসি তামাশা করতে শুরু করলো। বলতে লাগলো, এই জমিনটা একেবারে শুকনা, কিভাবে এই শুকনা জমিনের উপর তুমি নৌকা চালাবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজ তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করছো, উপহাস করছো, এমন একটা সময় আসবে আমি নূহ বলে দিলাম তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। যখন তিনি নৌকা বানাতে শুরু করলেন, ৩ তলা নৌকা হয়ে গেল। এই ৩ তলা নৌকায় তার ওই নাফরমান কাফের মুশরিকগুলি ওই ৩ তলা নৌকায় পায়খানা করতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ। রব্বুল আলামিন বললেন, টেনশন করার কোনো কারণ নাই, যারা
পুকুর কাটছে তোমাকে মারার জন্য, নিজেদের পুকুরে নিজেরাই ডুবে মরবে। সম্মানিত প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন ওই সমস্ত নাফরমান বান্দা বান্দির গায়ে চর্মরোগ ঢুকাইয়া দিলেন। দেশ হতে দেশ, দেশান্তরে যেতে শুরু করলো চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু কোথাও গিয়েও কোনো কাম নাই, কাজ নাই, সারে নাই। একদিন ওই 3 তলা বিশিষ্ট নৌকায় পায়খানা করতে আসলে একজন ব্যক্তি, এসে ওই নৌকার ভিতরে পড়ে গেল, পায়খানার ভিতরে পড়ে গেল। যাবার পর যখন উঠলেন, দেখতে পেলেন তার ওই শরীরের চর্মরোগ ঠিক হয়ে গেছে। সবাই কান ঘষাঘষি করতে লাগলো, কি ব্যাপার? দেশ হতে দেশ, দেশান্তর আমরা গিয়েছি চিকিৎসার জন্য, আমাদের রোগ সারে নাই। এই ব্যক্তির রোগ কিভাবে সারল? এভাবে তারা তথ্য সংগ্রহ করতে লাগলো। এক পর্যায়ে শুনতে বললেন এই ঘটনা, ওই যে নিজেরা পায়খানা করেছিল, মল করেছিল, 3 তলা বিশিষ্ট নৌকা একেবারে ভরপুর করে ফেলেছিল। নিজেদের মল নিজেরাই তারা গায়ে মেখে আবার ওই নৌকা 7 বার ধুয়েছিল, ওই পানিও তারা গায়ে লাগিয়েছিল। তাহলে আল্লাহর খেলা শেষ খেলা। আল্লাহ ধরে ধরে না, ধরলে আবার ছাড়ে না। সম্মানিত প্রিয় হাজিরিন, এক পর্যায়ে রব্বুল আলামিন প্লাবন দিয়ে দিলেন। ওই জেব্রা হাসি তামাশা করেছিল, ওগনু তুমি কিভাবে এই শুকনা জমিনে নৌকা চালাতে শুরু করবে? ওই যে হাসি তামাশা করেছিল, নবীকে দিয়ে ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, ঈমান আনয়ন করে নাই। আল্লাহ রব্বুল আলামিন প্লাবন দিয়ে দিলেন এবং ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীদের একে একে ওই প্লাবন দিয়ে ডুবে মারলেন। তাহলে নবীর সাথে হাসি তামাশা করেছিল কাফের মুশরিক, তারা কি ধ্বংস হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জামানায়ও নাইবে নবী আলেম ওলামাদেরকে দিয়ে ঠাট্টা করবে যারা, উপহাস করবে যারা, ধ্বংস হবে তারা। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম যে নতুন করে যারা নামাজ পড়তে শুরু করে, রোজা রাখতে শুরু করে, হজ করতে শুরু করে, দিনের পথে আসতে শুরু করে, এদেরকে নিয়েও যারা ঠাট্টা করবে, অচিরেও এরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?